সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার এই নতুন ভিডিওটা শুরু করছি। আজ গুড্ডুকে স্কুলে দেওয়ার পর আমরা চার বন্ধু ঠিক করলাম এখান থেকে একটু দূরে রাজপুরের কাছে যে বিপত্তারিণী মায়ের মন্দির আছে সেখানে আমরা পুজো দিতে যাব। আসলে এটা অনেক দিনেরই প্ল্যান যে আমরা যাব, কিন্তু কিছুতেই আজ যাওয়া হচ্ছে না। এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে, আমাদের হাতে অনেকটা সময়, তাই এই সময় গিয়ে ভাবলাম মায়ের পুজো দিয়ে আসি। রাজপুর খুব বেশি দূরে নয়, এই ধর্মতলা থেকে 40 মিনিট মতো লাগবে। আজ আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, একদম শরতের আকাশ। পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা তাই রাস্তায় খুব একটা জ্যামজট ছিল না, আমরা মোটামুটি খুব ভালোভাবেই তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা তো পাটুলির রাস্তা, আপনারা সবাই জানেন। এখানে আগেও একবার এসেছিলাম। খুব ভালো ভালো খাবারের দোকান এখানে রয়েছে। সকালবেলা তাই এখন এখানে কোনো দোকানই খোলেনি। পাটুলি পেরিয়ে আরেকটু এগিয়ে গেলাম, ওখানে যে কামালগাজী ব্রিজ রয়েছে ওর নিচে দিয়ে কিছু দূর এগিয়ে বাঁ দিকে গেলেই আমাদের রাজপুর পড়বে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, একদম খালি চোখে তাকানোই যাচ্ছে না, একেবারে চোখ ঝলসে যাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু আমরা গাড়ির ভেতরে সেটা বুঝতে পারছি না। চলে এসেছি আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা তো রাজপুরে আগেই বলেছি। মন্দিরের ভেতরটা বিশাল, অনেকটা বড় এরিয়া নিয়ে, আর গাড়ি পার্কিংয়েরও দারুণ ব্যবস্থা রয়েছে। চারদিকটা সুন্দর করে গোছানো। আমরা 3 জন, আর ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। এই দোকানগুলোতে প্রসাদ কেনার ব্যবস্থা রয়েছে, ধূপ মোমবাতি সবই পাওয়া যায়। আগে ফুল পাওয়া যেত, কোভিডের পর থেকে আর ভেতরে ফুল অ্যালাউ করে না। ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওনারাই ফুলটা প্রোভাইড করেন। মা বিপত্তারিণী, এখানে মা বিপত্তারিণী সিংহ বাহিনী, সিংহের পিঠে অবস্থিত। পুজো দেওয়ারও এখানে সুব্যবস্থা রয়েছে। ওখানে মায়ের সামনে বসে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র বলেন এবং সবাইকার হাতে ফুল দেন, ওখান থেকেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। সকাল 6টায় মন্দির খোলে, 11টা অবধি খোলা থাকে। আবার দুপুরবেলা 2:30 থেকে খোলে 6টা অবধি। 4:30 নাগাদ এখানে মায়ের মঙ্গল আরতি হয়। নিচেও প্রচুর মূর্তি রয়েছে এবং চারিদিকে বড় বড় করে লেখা রয়েছে যে ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে কোনো রকম সেলফি তোলা যাবে না, কিন্তু ছবি তুলতে কোনো বাধা নেই। মন্দির থেকে বেরিয়ে চওড়া রাস্তা, একেবারে বাঁধানো, বড় বড় সবুজ গাছপালা, পুকুরও রয়েছে ভেতরে। মন্দিরের প্রতিষ্ঠাতা দুলাল বাবা, উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং এরপর এখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে উনি মায়ের মূর্তিটি পান এবং তারপর থেকেই এখানে এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে। এই পুকুর যেখানে মূর্তিটি পাওয়া গিয়েছিল। চারিদিকে বাঁধানো রয়েছে এখন পুকুরটা, জল ভর্তি, আর প্রচুর মাছ রয়েছে এই পুকুরটায়। আর এই সেই জায়গা যেখানে দুলাল বাবা সিদ্ধি লাভ করেছিলেন।
জায়গাটা সুন্দর করে বাঁধানো রয়েছে আর গাছটাও রয়েছে। এই জায়গাতেই ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ঠাকুরের স্থানে ধূপ দেখিয়ে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। মন্দির থেকে বেরিয়ে সকলেরই খুব খিদে পেয়ে গেছে, তাই পাশেই একটা কচুরির দোকান ছিল, আমরা এখানে ঢুকে পড়লাম। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তাই আমরাও কচুরি নিলাম। কচুরি আর সাথে ছোলার ডাল। যদিও ডালটা খুব পাতলা, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। তার সঙ্গে ছিল জিলিপি, একেবারে মুচমুচে জিলিপি, দারুণ টেস্ট। সত্যি দারুণ খেতে ছিল জিলিপিটা। খাওয়া দাওয়ার শেষে শরতের আকাশকে সঙ্গে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আজকের ভিডিওটা এত অবধি। আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।